অল্প আয় থেকে টাকা জমানোর সহজ যত পদ্ধতি বুদ্ধি করে চলতে হয়। হ্যাঁ, আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে শিখে গেছি আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কারণ ভাগ্যটা অত ভালো না। তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি বলাটাই সব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আজকেও শুরু করে দিলাম। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7টা। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। তো তোমাদের একটা কথা আমি বলছি, অল্প আয় হোক অল্প আয় হোক আর বেশি হোক, বুদ্ধিটা কিন্তু দেমাকে একজন গৃহিণীকে করতে হবে বুদ্ধিটা। হ্যাঁ, কিভাবে মানি সেভ করবে বা জমানো সহজ পদ্ধতি, সহজ এটাই যে একটা তুমি মাটির ভাঁড় কিনলে বা প্লাস্টিকের একটা ভাঁড় কেনো, ওখান থেকে সংসার খরচের যতটুকুই তোমার স্বামীর কাছে তুমি পাও না কেন, 5,000 পাও, 10,000 পাও আর 20,000 পাও, যার স্বামীর যেরকম ইনকাম সেখান থেকে সেরকম রাখতে হবে। ওই মাটির ব্যাংকে বলো আর ব্যাংকেই বলো আর ওই প্লাস্টিকের ব্যাংকেই বলো, সেভ তো নিজেকেই করতে হবে, তাই না? আর আমি এমনটা না, আমি যে এমনটা যে কিপটামো করি বা বেশি খরচও করি সেটা না। আমি কিন্তু কিপটামও করি না আর বেশি খরচও করি না। জানোই তো মধ্যবিত্ত ঘরের আয় বুঝে ব্যয় করতে হয়, তাই না? বুদ্ধি খাটাতে হয় সব সময়। একবেলা যদি মনে করো ডাল খেলাম বা ভাজি খেলাম, ডিম খেলাম, আর একবেলা ভর্তা ভাতও খেতে হবে। একবেলা যদি ভর্তা ভাত খাই না, তো যে কোনো আলু সিদ্ধ ভাত 10 টাকা ওখানে পড়ে গেল। আর চাল আমরা 4 জনে তো খাই, 4 জনে একবেলা যদি খাই, তো একবেলা খেতে গেলেও 4 জনেই ওই 1 কেজির মতো চাল তো লাগবেই, তাই না? আমরা যেহেতু গরিব সংসারে, তো আমরা তো সবসময় ওই ভাতেই খাই, তাই না? ভাতের উপরে আমাদের নির্ভর করতে হয়। আর মটন মাছ মাংস থাকলে তো ওই 1 কিলো চালেই লাগে, আর যদি সবজি হয় তাহলে 1 কিলো তো কম লাগে, যেহেতু ছেলেমেয়েরা সবজি ভাত কম খায়। তো সেক্ষেত্রে হিসাব করেই চলতে হবে। আর আর দেখো আরেকটা কথা, সংসারে 3 জনের মধ্যে দুজনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া 1 নম্বরে লাগবে, আন্ডারস্ট্যান্ডিং লাগবে। তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলেই কিন্তু স্বামীর অল্প আয়ও কিন্তু এখান থেকে কিছু সহজ পদ্ধতিতে জমানো যাবে। বুদ্ধি করে চলতে হবে। আর এটা না যে স্বামী কোটি কোটি টাকা ইনকাম করে, আবার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সুখ দুঃখের শান্তি নেই। আর 99% 100-র মধ্যে 99% মহিলারা কিন্তু স্বামীর মানসিক অত্যাচারের সামিল হয়ে থাকে, কিন্তু 1%ই ভালো থাকে। আর টাউনের মধ্যে কিন্তু মহিলাদের টর্চারিং করলে কিন্তু মহিলারা সহ্য করে না, ওরা যে কোনো একটা স্টেপ নিয়ে নেয়। তো আমরা গ্রামের মধ্যে থাকি, আমাদের যদি গ্রামের মধ্যে যদি কোনো গৃহিণীকে স্বামী অত্যাচার করে মানসিকভাবে, সেটা কিন্তু তারা বুঝেই গেছে যে আমার আর কিছু করার নেই, এভাবেই সারা জীবন জীবন্ত হয়েও মৃত্যু লাশের মতো সংসার করেই যেতে হবে, তাই না? তো অনেক কিছু বলে ফেললাম সংসারে কাজ গোছাতে। তো দেখতেই পাচ্ছেন আমি এই সব গ্যাস চুলাটা আর মশলার জারগুলো আর কি মোছামুছি পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিনে করলে না অত ডিপ ক্লিন করার ইয়েই হয় না। আমি ওই ডিপ ক্লিন করি ওই মাসে বা 15 দিনে 20 দিনে এরকমভাবে রুমটা কিন্তু ডিপ ক্লিন করি। তো এই যে দেখুন, এবার আমি রুমটা ঝাড়াঝাড়ি করে মুছে নেব। আর সবার কিন্তু কাজ একই থাকে, কাজ কিন্তু একই রকম, কিন্তু কাজের ধরন আলাদা থাকে। আর ছেলে গেছে ও খালামণির বাসায় 2 দিন হলো, ওখানে আছে।
আর হাজব্যান্ড গেছে প্রবাসে, আর এখানে মেয়ে, আমি, আব্বা, মা, আমরা 4 জনেই আর কি এই বাসায় থাকি। যেহেতু আমার বাবা মায়ের বাসা আমার বাড়ির পাশেই, তো সেই জন্য ওরাও এসে থাকে এখানে। তো আমরা 4 জনে থাকি, বাবা মাকে তো দেখানো সম্ভব না, তাই না? তো আমি যতটুকুই পারি আমার ডেইলি লাইফস্টাইলে ততটুকুই আর কি। আমার ভাগ্যটা না খুবই খারাপ। কেন খারাপ জানেন? আমি কিন্তু এখানে ইনকাম করার জন্য ইউটিউবে এসেছি। ফার্স্টে চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেল, তখন থেকেই আমি মনমরা হয়ে আছি, একটা ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। তো এই যে দেখুন, এখানে 20 টাকা আমি ভাড়ের মধ্যে ফেলি, মাসে তো ওই 500 টাকা ফেলবই, আর এপাশে 20 টাকা করে প্রত্যেক দিনে আমি ফেলবো। এখানে কিছু জমানোর চেষ্টা করতেছি। এই কারণে খারাপ। তারপরে কিছুদিন পর মনে মনে ভাবলাম যে না, যে গর্তের মধ্যে মানুষ পড়ে ওখান থেকে কিন্তু উঠে দাঁড়ায়, অন্য কোথাও গিয়ে কিন্তু উঠে দাঁড়ায় না। তো ভাবলাম যে না, আর একবার ট্রাই করি। যদি তোমরা ভালোবাসা দাও, উপরওয়ালা ভালোবাসা দেয়, তাহলে যদি কিছু করতে পারি এখান থেকে। আমি না নিজের পরিচয়ে বাঁচতে চাই। ছেলে মেয়ে, স্বামী, বাবা মা, ভাই বোন, আমি কারোর পরিচয়ে বাঁচতে চাই না। আমার মনে না অনেক কষ্ট, সেই কষ্টগুলো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তো সেই জন্য কষ্টই থাক। তো আজকে সকালবেলা না রান্না করলাম কি জানো, ওই ডাল, ডিম ভাজা আর আলুর ভর্তা। আলু ভাতে দিয়েছি, সেখান থেকে আলু বের করে ভর্তা বানাবো। এই দিয়ে হয়ে যাবে খাওয়া। যেহেতু হাজব্যান্ডেরও ইনকাম বর্তমান নেই, বন্ধ 5 মাস থেকে হাজব্যান্ডের কোনো ইনকাম নেই, তাই টুকিটাকিভাবে এভাবেই আর কি চলছি। বাইরে মানুষকে বুঝতে দেই না যে আমরা কিভাবে আছি, কিভাবে খাচ্ছি। মানুষকে বলার দরকার নেই তো। মানুষকে বললে মানুষ যাদের ভালো চলে না, তারাই আরেকজনকে গিয়ে আমার গল্প শোনাবে। সেই জন্য আমি মানুষকে বলি না, জাস্ট আমার মাকে আমার বোনকে একটু শেয়ার করি। এছাড়া আমি কাউকে আমার মনের কথা শেয়ার করি না। কারণ মানে মন খারাপের কথা আরেকজনকে বলতে গিয়ে তারাই একদিন তোমার মন খারাপের গল্প বলে তোমার মন আরও বেশি খারাপ করে দেবে। সেই জন্য বলার দরকার নেই। এই যে বাইরের মহলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাইরের পরিবেশটা, মানে কোনো সময় রোদ, কোনো সময় একটু মানে মানে মেঘলা মেঘলা এরকম ভাব আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। তো তোমাদের বেগুনের চারাগুলো দেখিয়ে দিচ্ছে আমার ছাদ বাগানের। এই যে দেখুন, বেগুনের এখানে কুড়ি এসেছে, 2টো চারা গাছে আর কি কুড়ি এসেছে। আর এপাশে এই দেখুন লাউয়ের একটা গাছ লিকলিকে পাতলা হয়েছে, মানে এক মানুষ হয়ে গেছে, আর 2 হাত হলে কিন্তু উপরে উঠে যাবে। এই যে দেখুন ধনে পাতাগুলো এখানে কত সুন্দর হয়েছে, 2-4টে করে তুলে তুলে খাই। আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর ওদের কবুতরদের প্রত্যেক দিনই বলি, এই তোরা ডিম পেড়ে বাচ্চা ফুটে বেরো রে। যেদিন বাচ্চা ক্যাচের ম্যাচের করবে সেদিন যে আমার ভালো লাগবে না, মন থেকেই বলছি। যখনই নিচে যাই তখনই কিন্তু আমি কবুতরদের বলি যে এই কবিতা, তোরা ডিম পেড়ে বাচ্চা ফুটো, আর বাচ্চার কিচিরমিচির আমার কানে যাতে আসে, যাতে আমাকে আনন্দ লাগে। তো মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে বিকাল টাইম, তো আমি দোকানে চলে আসলাম। দোকানের বাইরের পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন, আমার যদি মন খারাপ হয় না, তোমাদের সাথে গল্প করলে না ভালোই লাগে। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যা টাইম, সন্ধ্যা 6:30। তো এই যে দেখুন এখানে লাল চা হচ্ছে। তো মেয়ে আর আমি আর কি লাল চা খাবো দোকানে বসে জম্পেশ করে। এখানে বিস্কুট নিয়েছি, মুড়ি নিয়েছি, আর ভাঙা বিস্কুটগুলো আমি খাবো, গোটা বিস্কুট মেয়ে খাবে। আর এখানে গোলা রুটি অর্ধেক আছে সকালের। তো এটা দিয়েই আর কি সন্ধ্যার টাইমটা জমে যাবে। সন্ধ্যায় যদি 1 কাপ লাল চা না হয় না, ঠিক আমার জমে না। এই লাল চার মধ্যে কিন্তু আমি গোলমরিচ দেই, আর একটু জ্বর ভাব থাকলে না গোলমরিচের চা খাবে, একেবারে মুখ টুক একেবারে ঝরঝরো হয়ে যাবে। এই দেখুন চা নিয়ে বসলাম খেতে। তো 1 কাপ চায়ের সাথে নিজেকে আর কি শুরু করে দেই আমি। এক কাপ চায়ের সাথে আমি নিজেকে শুরু করে দিলাম। তো যাই হোক আর কি, মেয়েও এখানে চা খাওয়া হয়ে গেল। তো মেয়ে আর কি ওই মানে ওর জন্যই আর কি মানে ফোড়ক বানাবে, তো ইউলো কালারের ফোড়কটা আর কি ও পরতেছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর একটা ফড়িং আমার গায়ে এসে পড়েছে।